হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি এবং আপনাদের দোয়ায়। তো আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর যদি আমার ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন আমার। তো আজকে সকালবেলায় খালি পেটে আমি চিয়া ভিজানো খেয়ে নিলাম পানিটা। প্রতিদিনই খেয়ে থাকি রেগুলার। আর এখানে আবার তালহার বাবার জন্য ফেনা ভাত রান্না করছিলাম, আর হলো হাঁসের ডিম। ফেনা ভাতের সাথে ছিল আলু ভর্তা আর দুধ ছিল। তো এখানে তালহার বাবার শরীরটা অনেক খারাপ কয়েকদিন যাবৎ, তো এখানে হাঁসের ডিম সিদ্ধ করে দিলাম। তো আমি আবার হাঁসের ডিম খেতে পারি না, কারণ আমার যেহেতু হাই প্রেশারের সমস্যা, হাঁসের ডিম খেলে আরও সমস্যা হয়ে যায়। তালহার বাবা সকালবেলা খাওয়া দাওয়া করে চলে গেল, তারপরে রান্না উঠে দিলাম। আর এখানে যে মা বা ছাগলের জন্য, গরুর জন্য ডাবের যে থাকে, ডাব মানে ডাবের পানি খেয়ে যে খোলাটা থাকে, সেটা কাইটা নিতেছিল বটি দিয়ে ভালোভাবে। এগুলা সব জায়গায় পাওয়া যায় না, শহরের মধ্যে পাওয়া যায়। গ্রামে তো এত ডাব খায় না কেউ, কিংবা বেচাকেনা হয় না এইভাবে। আর আমি এগুলো দেখেও নাই কোথায় খাওয়াতে, এখানে শুধু আমার শ্বশুর শাশুড়িকে দেখি। তো এখানে দুপুরে রান্নাটা উঠে দিলাম। আজকে রান্না করবো হচ্ছে পাবদা মাছ দিয়ে। আর মাছ যেহেতু কম ছিল, 6টা মাছ ছিল, মানুষগুলো অনেক বেশি, তো আরও 2-3 পদের মাছ নিয়ে নিলাম। যে একটা মাছ ছিল তাই বের করে নিয়ে এসেছি ফ্রিজ থেকে। এখানে আব্দুর রহমানের জন্য আবার 2টা পাঙ্গাস মাছ দিয়ে দিচ্ছি, 2 পিস। তাও দেখলাম কম হয়ে যায়, তারপরে একটা তেলাপিয়ার একটা লেজ দিয়ে দিছি। তো এগুলো দিয়ে 2-3 পদের মাছ দিয়ে তরকারিটা রান্না করে নেব। তো এখানে ফুলকপি আর আলু দিয়ে তরকারিটা রান্না করে নেব। আমার কাছে কিন্তু এই 3টা মাছই খেতে ভালো লাগে, পাবদা মাছ, পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছও, মানে 3টা মাছই অনেক পছন্দ। আর রান্না করবো হলো পুঁই ফল। তো পুঁই ফলগুলো হচ্ছে আমাদের বাড়ির, যার কারণে এই কয়েকদিন পর পরই খাওয়া যায়, মানে খাওয়া হয়। হাতের জিনিস হলে খাওয়াই যায়, আর এগুলো অন্যরকম একটা স্বাদ থাকে, কোনো সার নাই, কিছু নাই, খেতে ভালো লাগে। তো এখানে পুঁই ফলটা রান্না করে নিতেছিলাম। আর আব্দুর রহমান আজকে বিছনায় প্রসাব করে দিয়েছে, তো যার জন্য হচ্ছে তোষকটা রোদে দিছি। তো ভাবলাম তোষকটা যেহেতু রোদে দিছি, তাহলে খাটটাও পরিষ্কার করে নিই। তো খাট উঠাইছি, আর খাট ওঠানোর পরে মানে খাটের যে একটা মাসল থাকে সেটা উঠাইছি। ওঠানোর পরে দেখি সেইটা মানে বক্স খাট যেহেতু, সেটার মাঝে মানে আব্দুর রহমান যত জিনিস খায়, বিস্কিটের খোসা, কেকের খোসা, সব ফাঁকা দিয়ে চলে ভিতরে এতগুলো ময়লা হয়েছে। আর তেলা পোকার তো কথাই নেই, মনে হয় 1000 হবে এরকম অবস্থা। তো ওইগুলো তেলা পোকা ভিতরে মনে হয় টাইনা নিয়ে যায়। আর দুনিয়ার ময়লা হয়েছিল, সেইগুলো পরিষ্কার করে ঝাড়ু দিয়ে গোছগাছ করে নিয়ে চাদরটা বিছিয়ে একদম ঘর সুন্দর পরিষ্কার করে নিলাম। তো এখানে আবার সন্ধ্যার দিকে আব্দুর রহমানের বাবা বলতেছিল সে মুড়ি মাখা খাবে, তো মুড়ির চানাচুরিগুলো নিয়ে এসছে। আর ঘরে ছিল শসা, টমেটো, ধনিয়া পাতা, এগুলো দিয়ে মুড়ি মাখায় নিলাম। আর এখানে মিষ্টি আলু সিদ্ধ করছিলাম। আর আব্দুর রহমান চিপস খেয়ে 2-3 পদের চিপস রেখে দিয়েছে, সেগুলো আবার আমি খেয়ে নিলাম। আর মুড়ি মাখাটা অনেক মজা হয়েছিল। আর এখানে আব্দুর রহমানের বাবা আবার বাদাম আনছিল, তো একটু পর সেগুলো খেয়ে নিলাম। কেন জানি সন্ধ্যা হলে আমার, সারাদিন আমার খেতে মন চায় না, কিন্তু সন্ধ্যা হলে খালি মানে মনটা খাই কেটে একটা অবস্থা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।